السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام وعليكم ورحمة السلام الله ورحمة الله وبركاته. وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبأي آلاء ربكما تكذبان؟ صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, কোরআনিক আরবিক ডিপ্লোমা কোর্সের আজকে আমাদের 11তম ক্লাস। গত 10টা ক্লাসে আমরা যা যা পড়েছিলাম, গত 9 ক্লাসে আমরা গত 9ম ক্লাসে সবকিছু রিভিশন করেছিলাম। সেই জন্য আজকে আর রিভিশনে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আপনারা গ্রুপে আমাদের মিড টার্ম পরীক্ষার প্রশ্নটা পেয়েছেন। আশা করি আপনারা প্রশ্নটা লেখা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ, কয়েকজন অলরেডি উত্তর পাঠিয়েছেন। বাকি সবাই আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে ইনশাআল্লাহ। একটু সময় করে, আমাদের আগামী ক্লাস পর্যন্তই সময় আছে, সময় করে ইনশাআল্লাহ সবাই লিখে ফেলবো। তো কোনো ডিফিকাল্টিস কেউ ফেস করলে, কোনো প্রশ্ন একটু কঠিন হয়ে গেলে কাইন্ডলি একটু আমাকে মেসেজ করবেন। আমি একটু হিন্ট দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব, সরাসরি বলে দিব না। বাকি আমি যদি কোনো অস্পষ্ট থাকে প্রশ্নের মধ্যে, তাহলে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। সবাই কি প্রশ্নটা বুঝতে পেরেছি? কোনো কঠিন বা কিছু আছে এরকম? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। মানুষ অর্থটা মানে আরবিটা বুঝি মানে পারি না উস্তাদ জি। মানুষ আরবি হলো ওই যে আমাদের এক্সারসাইজে ছিল না, নাস, রব্বুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। নাস নাস মানে মানুষ। নাস হলো মানুষ। হ্যাঁ জি, জাযাকাল্লাহ খাইরান। ক্লাসে শব্দটা পড়ি নাই, বাকি আমাদের এক্সারসাইজে আছে। হ্যাঁ, ওইখান থেকে শব্দটা দিয়েছে। আর নাস মানে মানুষ। হ্যাঁ, নাসুন আন-নাস। আর নাস, আল দিয়েও হবে, আল ছাড়াও হবে, নাসুন বা আর নাস। জি আলহামদুলিল্লাহ, বাকি প্রশ্ন সবাই বুঝতে পেরেছি, তাই না? ওকে, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে 11 নম্বর ক্লাসের পড়াটা শুরু করব। আজকের পড়া হলো আমাদের বইয়ে, আপনারা খেয়াল করেছেন 7 নাম্বার লেসন এবং 8 নাম্বার লেসন, দুইটার আলোচনা খুব রিলেটেড। এই জন্য এই দুইটা লেসন আমরা 11তম এবং 12তম ক্লাসে আলাদা আলাদা পড়বো। বাকি দুইটার পড়া যেহেতু রিলেটেড, এই জন্য দুইটা একসাথে মিক্সড করে আমি স্লাইডগুলো বানিয়েছি। ইনশাআল্লাহ এখান থেকে আমরা পড়বো। আজকে আমরা কয়েকটা জিনিস পড়বো। 1 নাম্বার, প্রপার নাউন। যত প্রপার নাউন আছে এগুলো আমরা কিভাবে উচ্চারণ করব, পড়বো কিভাবে, এটা শিখবো প্রথমত। 2 নাম্বার, আরবি একটা টার্ম আছে, আরবিতে বলে মু'রাবুন। এই মু'রাব শব্দ, এগুলো কাকে বলে শিখবো। আরেকটা টার্ম আসবে আমাদের এই 8 নাম্বার লেসনে, আল মামনুউ মিনাস সারফ, যেটাকে আমরা ডিপ টোট হিসাবে শিখবো। এই মামনু মিনাস সারফ বা ডিপ টোট কোন শব্দ আর পরিচিতি কি, আমরা আজকে শিখবো। এরপরে আরেক ধরনের শব্দ আছে যেগুলো আরবিতে বলে মাবনিয়ুন, এই মাবনি শব্দের পরিচিতি শিখবো। সাথে এগুলোর সাথে ব্যবহার হবে অনেকগুলো নাউন, সেই নাউনগুলো ইনশাআল্লাহ আমরা ব্যবহার শিখবো। প্রথমে আমরা একটু খেয়াল করি, এখানে আমরা আগের পরিচিত শব্দ মারফুউন, মানসুবুন, মাজরুর। সাবজেক্টিভ অবস্থা, অবজেক্টিভ অবস্থা এবং পজেসিভ অবস্থা। একটা নাউনের যে ইআরাব ছিল, ইআরাবের তিনটা অবস্থা, হয়তো মারফু হবে, মানসুব হবে, মাজরুর হবে। এখানে আমরা তিনটা আলাদা আলাদা নাউন পড়ি। মুহাম্মাদুন, এটার মানসুব হবে আপনারা জানেন মুহাম্মাদান, এটার মাজরুর রূপটা হলো মুহাম্মাদিন। আরেকটা শব্দ পড়ি, একটা মেয়ের নাম, যেমন আরবি রূপে বললে আমরা বলবো ফাতিমাতু, এটার মানসুব রূপটা হবে ফাতিমাতা, এটার মাজরুর রূপটা হবে ফাতিমাতা। আরো একটা শব্দ, যেমন আমরা পড়লাম মান, একটা কোয়েশ্চেন ওয়ার্ড পড়েছিলাম, মান মানে হু, কে। মান মানে কে, এটার মারফু রূপ মান,
মানসুব রূপেও হবে মান, মাজরুর রূপেও হবে না মান। তাহলে এই তিনটা নাউন আলাদা আলাদা। এই তিনটার দেখেন মারফু, মানসুব, মাজরুর তিন রকম পেলাম। এখানে মারফুর মধ্যে পরিবর্তন, মানসুব পরিবর্তন, মাজরুর পরিবর্তন, তিনটা আলাদা ডিফারেন্ট পরিবর্তন আছে। মারফু অবস্থায় আছে দম্মা, মানসুব অবস্থায় আছে ফাতহা এবং মাজরুর অবস্থায় আছে কাসরা। ফাতহা, কাসরা, দম্মা এই তিনটা পরিবর্তন গ্রহণ করেছে এন্ড উইথ তানবিন, শেষে সে দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা তানবিন সহকারে এই পরিবর্তনগুলো গ্রহণ করেছে। এটা গেল আমাদের প্রথম শব্দ মুহাম্মাদের ব্যাপারে। দ্বিতীয় শব্দ যেটা ছিল দেখেন, এটার মধ্যে মৌলিক পরিবর্তন কিন্তু দুইটা হয়েছে। এই যে মারফু অবস্থায় ফাতিমাতু, মানসুব এবং মাজরুর দুই অবস্থাতেই কিন্তু সে ফাতিমাতা, শেষে এক ফাতহা আছে। তাহলে আমরা দ্বিতীয় শব্দ যেটা পেলাম ফাতিমাতু, এই শব্দটার মৌলিক দুইটা পরিবর্তন হয়েছে। এক হলো মারফু অবস্থায় সে এক দম্মা নিয়েছে, মাজরুর এবং মানসুব অবস্থায় এক ফাতহা নিয়েছে। তাহলে এই শব্দটার মধ্যে খেয়াল করার বিষয় দুইটা। সে এক নাম্বার হলো তানবিন নেয় নাই, তানবিন নেয় নাই। দুই নাম্বার খেয়াল করার বিষয় হলো মাজরুর অবস্থায় আমরা জানি জের নেয় বা কাসরা নেয়। এই যে এই ফাতিমাতা মাজরুর অবস্থাটা এটা জের হওয়ার কথা, কাসরা হওয়ার কথা, কিন্তু সে কাসরা নেয় নাই। কাসরার পরিবর্তে সে ফাতহা গ্রহণ করেছে। তার মানে এই শব্দটার পরিবর্তন হয়েছে দুইটা, দম্মা এবং ফাতহা, তার মধ্যে কাসরা নাই এবং তানবিন নেই। এবার শেষের শব্দটা দেখি মান। মান মানে কে? এটা মারফু, মানসুব, মাজরুর কোনো পরিবর্তন নেই, তিনটা রূপ একই, তিন অবস্থাতেই মান। তার মানে আমরা বুঝলাম আরবিতে নাউন আমরা তিন রকম পেলাম। এই যে মুহাম্মাদুন বা এই জাতীয় শব্দগুলোর তিনটা রূপ, তিন রূপী, এটা তিনটা পরিবর্তন হবে। আরবিতে বলে ত্রিপটোট, ইংলিশে বলে ত্রিপটোট, মানে এটা তিনটা পরিবর্তন হবে, ত্রিরূপী নাউন। দেখেন মারফু অবস্থায় দুই দম্মা, মানসুব অবস্থায় দুই ফাতহা, মাজরুর অবস্থায় দুই কাসরা। তাহলে ত্রিরূপী নাউন গুলো তিনটা পরিবর্তন নিবে এন্ড উইথ তানবিন নিবে। এবার দুই নাম্বার যে ফাতিমা শব্দটা আছে এটার পরিবর্তন হয়েছে দুইটা। এই দুই পরিবর্তন গ্রহণ করে যে শব্দগুলো, এটাকে আমরা বলবো দ্বিরূপী নাউন। তার পরিবর্তন হয়েছে দুইটা, ফাতহা এবং দম্মা, সে কাসরা নেয় নাই, দুইটা পরিবর্তন নিছে। আর শেষের যে শব্দটা মান, এই মান শব্দটা পরিবর্তন নিয়েছে একটা, অর্থাৎ সে সব অবস্থাতে মারফু, মানসুব, মাজরুর সবগুলো সে হিডেন ভাবে হচ্ছে, কোনোটাতেই সে আসলে পরিবর্তন গ্রহণ করে নাই। তার মানে এটা হলো একরূপী নাউন। দেখেন খেয়াল করেন, আমরা প্রথম মুহাম্মাদুন শব্দটা পাচ্ছি ত্রিরূপী, তিনটা পরিবর্তন। ফাতেমা শব্দটা দ্বিরূপী, তার দুইটা পরিবর্তন। মান শব্দটা কোনো পরিবর্তনই হয় নাই, সে একটা রূপেই আছে, এটা হলো একরূপী। এই জিনিসটা আমরা সবাই খেয়াল করেছি, বুঝতে পেরেছি। নাউনের তিন রকম নাউন আমরা পাবো, তিনটা পরিবর্তন হবে, দুইটা পরিবর্তন হবে, একটা পরিবর্তন হবে। এই অংশটা সবাই বুঝতে পেরেছি আমরা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ। এখন একটু আমরা আসি। ওস্তাদ, ইসমুল ইশারাতেও তো একরূপী। রাইট, একরূপী নাউনের অনেক আসবে, এগুলো পড়বো, বাকি একটা দিয়ে আমরা একটু বুঝি। ইসমুল ইশারা, তারপরে মান, এগুলো সবই একরূপী নাউন। এখন দেখেন খেয়াল করেন, ত্রিরূপী নাউন গুলোকে আরবিতে বলে মু'রাবুন। ত্রিরূপী নাউন গুলোর আরবি নাম কি? মু'রাবুন। মু'রাবুন, দুই তিনবার একটু উচ্চারণটা পড়ি। মু'রাবুন, মু'রাবুন। মু'রাবুন মানে যে নাউনটা নরমাল, যার সাধারণ পরিবর্তন হয়, তিনটা পরিবর্তন হয়। আর দ্বিরূপী নাউন গুলোকে আরবিতে বলে আল মামনুউ মিনাস সারফ। আল মামনুউ মিনাস সারফ, আল মামনুউ মিনাস সারফ। উচ্চারণটা একটু লম্বা, দুই তিনবার পরে ক্লিয়ার করে ফেলতে হবে। দেখেন আল মামনুউ মিনাস সারফ মানে দুইটা পরিবর্তন হবে, দ্বিরূপী নাউন। শেষের যে নাউন গুলো একরূপী নাউন, আরো আমরা যেটাকে বলতে পারি আনচেঞ্জেবল, যেগুলো আসলে কোনো পরিবর্তনই হয় নাই, সেই নাউন গুলোকে আরবিতে বলে মাবনিয়ুন। মাবনিয়ুন, মাবনিয়ুন। বুঝতে পেরেছি আমরা? মু'রাবুন,
আল মামনুউ মিনাস সারফ মাবনিয়ুন। তাহলে আমরা বললাম যে নাউনগুলো কোনো পরিবর্তনই নেয় না সেগুলোকে আরবিতে বলে মাবনিয়ুন। مبني নাউনগুলো নরমাল এগুলো হলো মু'রাব, আর যেই নাউনগুলো দুইটা পরিবর্তন নেয় সেগুলো হলো আল মামনুউ মিনাস সারফ, আল মামনুউ মিনাস সারফ। তাহলে আমরা এটা আরেকটু ক্লিয়ার করি, সামনের স্লাইডে আরেকটু ক্লিয়ার হবে। দেখেন আমরা আরবি নাউন তিন রকম পাচ্ছি। এই যে মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন, তিনটা পরিবর্তনের নিয়ম, তাই না? এরপরে দেখেন তিলকা, 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 কয়টা পরিবর্তন হয়েছে? একটা। একটা পরিবর্তন, কোনো পরিবর্তন নাই, তাই না? সবগুলো একই, তিলকা। এবার আসেন আরেকটা শব্দ আইশাতু, আইশাতা, عائشة আইশাতা। তাহলে এর মধ্যে কয়টা পরিবর্তন হয়েছে? দুইটা। দুইটা। তাহলে আমরা নাউনগুলোকে তিনটা ক্যাটাগরিতে ফেলতে পারছি, তাই না? এক ধরনের নাউন তিনটা পরিবর্তন হবে, আরেক ধরনের নাউন কোনো পরিবর্তনই হবে না, আরেক ধরনের নাউন তানবিন ছাড়া, উইদাউট তানবিন, সে ফাথা নিবে এবং দম্মা নিবে, কি নিবে না? কাসরা নিবে না এবং তানবিন নিবে না, তাই না? তার মানে এই যে এই পরিবর্তনটা হচ্ছে তার মধ্যে দুইটা জিনিস মুখ্য। এক নাম্বার হলো তানবিন নেওয়া, আর একটা হলো কাসরা নেওয়া, তাই না? এই যে এটা তানবিন নিচ্ছে, কাসরাও নিচ্ছে, এটা তানবিন নিচ্ছে না, কাসরা নিচ্ছে না, তাই না? এই দুইটা হলো মেজর পরিবর্তন। তো এই জন্য এগুলোকে ভাগ করার ক্ষেত্রে আমরা এই জিনিসটা খেয়াল রাখবো। দেখেন এই যে তিলকার ভাগটা হলো কোনো পরিবর্তন নাই, আর মুহাম্মাদুন এই শব্দটা তানবিন নিচ্ছে এবং কাসরা নিচ্ছে। এখন আইশাতু এই শব্দটা দেখেন তো, এই তিলকার মধ্যে তো তানবিন কাসরার কোনো মাসালাই নাই, তাই না? সে কিছুই নিচ্ছে না, সে একই রূপে আছে। এবার আমরা আয়েশাতুর সাথে তারতম্য করলে দেখেন তো আইশাতু এই শব্দের মধ্যে কি তানবিন আছে? না না। তানবিন মানে কি? দুই ফাতহা, দুই কাসরা, দুই দম্মা, তাই না? এখানে কি তানবিন আছে? না অফকোর্স তানবিন নাই, তাহলে আমরা এখানে পাচ্ছি না নাই তানবিন। কাসরা, জের, এখানে কি জের আছে? নাই নাই জের নাই। তাহলে দেখেন নাই। এই ভাগটা আমরা কোন জিনিস খেয়াল করে মনে রাখবো, যে ডিপটোট শব্দ বা মামনুউ মিনাস সারফ শব্দগুলো তানবিন নেয় না, কাসরা নেয় না, দুইটা জিনিস নেয় না। কি নেয় না? এক হলো সে তানবিন এবং তানবিন কাসরা নিবে না, দুই নাম্বার কাসরা নিবে না। নরমাল শব্দগুলো তানবিনও নিবে, কাসরাও নিবে। বুঝা গেছে পার্থক্যটা? তো জি এটা আলহামদুলিল্লাহ আমরা আবার একটু বলেন। এখন আর ডেফিনেশনের দরকার নাই, তারপরেও আমরা একটু ডেফিনেশনটা পড়ি। যে প্রথম শব্দটা যেটা তিনটা পরিবর্তন নেয় এগুলোকে আরবিতে বলে মু'রাব, আর যে শব্দটা কোনো পরিবর্তনই নেয় না এটাকে আরবিতে বলে মাবনিয়ুন, মাবনিয়ুন। আর যে শব্দটা দুইটা পরিবর্তন নেয় দ্বিরূপী নাউন এটাকে আরবিতে বলে আল মামনুউ মিনাস সারফ। কিভাবে আল লিখলে মামনুউ মিনাস সারফ। তাহলে বলেন কিভাবে যে পরিবর্তন শব্দটা হবে? তিনটা পরিবর্তন নেয় এটার আরবি নাম কি? মু'রাব। কিভাবে বুঝবো? যেই শব্দ কোনো পরিবর্তন নেয় না সেটার আরবি নাম মাবনিয়ুন। মাবনি আর যেই শব্দটা পরিবর্তন নেয় দুইটা, তানবিন নেয় না, কাসরা নেয় না, সে নেয় এক দম্মা এক ফাতহা, আল এই মামনু আরবিতে বলে মিনাস সারফ। আল মামনুউ মিনাস সারফ, আল মামনুউ মিনাস সারফ। আবার একটু ওস্তাদ বলি। ওস্তাদ একটা কোশ্চেন আছে ওস্তাদ। জি শুকরিয়া। আবার একটু বলি, যেই শব্দগুলো তানবিন নেয় না, কাসরা নেয় না, দুইটা পরিবর্তন গ্রহণ করে এটার নাম কি? আল মামনুউ মিনাস সারফ। দুই তিনবার পড়ি আমার সাথে, আল মামনুউ মিনাস সারফ, আল মামনুউ মিনাস সারফ। আর যে শব্দ কোনো পরিবর্তন নিবে না সেগুলোকে বলে মাবনিয়ুন, মাবনি। আর যে শব্দগুলো নরমাল পরিবর্তন সব পরিবর্তন নেয় সেগুলোকে বলে মু'রাব, মু'রাব। ওস্তাদ এখন এগুলো দেখেন আরো ক্লিয়ার ডেফিনিশন দেয়া আছে। তাহলে মু'রাব মানে সংক্ষেপে বলতে পারি আমরা, মু'রাব মানে যে শব্দগুলো তানবিন এবং তানবিন সকল নিবে হারকা গ্রহণ করে এবং সকল হারাকা নিবে, অর্থাৎ ফাতা নিবে, কাসরা নিবে, দম্মা নিবে, তাই না? এবং উইথ তানবিন সবকিছু গ্রহণ করবে যে নাউন সেটাকে আরবিতে বলে মু'রাব। উস্তাদ ওস্তাদ কিভাবে বুঝবো ওই শব্দগুলো কিভাবে আইডেন্টিফাই করবো? হ্যাঁ, আইডেন্টিফাই কিভাবে করব সামনে আসতেছে। মাশাআল্লাহ, ভালো প্রশ্ন।
আইডেন্টিফাই কিভাবে করব, কোন শব্দ কোনটা, এটা আমরা সামনে আসতেছে। হ্যাঁ, শুকরান। ওস্তাদ আর একটা কোশ্চেন আছে। জি প্লিজ। ওস্তাদ এই যেটা ধরেন এই যে মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদ, এটা রূপ তিনটা, বাট পরিবর্তন তো তিনটা না, পরিবর্তন তো দুইটা, মানে মোহাম্মদান আর মোহাম্মদিন। আচ্ছা, অরিজিনাল রূপটা মুহাম্মাদুন ছিল, এখান থেকে বলতেছেন? তিনটা রূপ জি তো, জি, রূপ তো আমি তিনটা। রূপ তিনটা, বাট বলতে পারেন। পরিবর্তন হচ্ছে দুইটা, এটা বলতে চাচ্ছি আর কি। হ্যাঁ, বলতে আরে পারেন। তো- মানে আসলে আমরা এখানে বুঝাচ্ছি হলো, আপনার কথাটা ঠিক আছে, অরিজিনাল থেকে ধরলে সে আসলে চেঞ্জ নিচ্ছে দুইটা, বাকি অরিজিনালটা সহই ধরে আমরা বলতেছি এটার তিনটা। চেহারায় তিনটাই হবে, এই তিনের জি বাইরে আর হবে না। জি জি জি, তো ওকে সেই কথা ওস্তাদ। বলতেছি আর কি। ওকে, যেভাবেই বলেন আর কি, যেভাবে মনে রাখেন, অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা বললাম মুঅরাব। মুঅরাব শব্দের পরিচয়ের মধ্যে আমরা কি বলবো? যে এই শব্দটা তানবিন নিবে এবং সব পরিবর্তন গ্রহণ করবে, ফাতা, কাসরা, দম্মা সব নিতে পারবে, এটা হলো মুঅরাব। তাহলে এরপরে আসে আমাদের মাবনি। মাবনি শব্দটা কি হবে আপনারা বুঝে গেছেন, কোনো পরিবর্তন নিবে না, তাই না? যে ইসিম হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। চেহারাই থাকবে, যে নাউনটা, যে ইসিমটা একটা চেহারাতেই থাকবে সর্ব অবস্থায়, কোনো পরিবর্তন হবে না, মারফু, মানসুব, মাজরুর সব অবস্থায় একই, সেটাকে আমরা বলবো মাবনিয়ুন, মাবনি। এখন আপনারা মামনু মিনাস সারফ বুঝে গেছেন। আর মামনু মিনাস সারফ মানে দুটো যে পরিবর্তন। নাউনটা তানবিন নিবে না, তানবিন নিবে না আর কাসরা নিবে না। কাসরা নিবে না। মাশাআল্লাহ, তানবিন নিবে না, কাসরা নিবে না। এই নাউনটা তানবিন নিবে না, কাসরা নিবে না, এটার ইংরেজি নাম হলো ডিপ টোট। বলেন, এটার ইংরেজি নাম ডিপ টোট। ডিপ টোট মানে হলো দুইটা রূপ, অর্থাৎ এই যে দম্মা আছে একটা রূপ, আর আরেকটা রূপ হলো ফাতহা। দম্মা ফাতহা, দম্মা দম্মা ফাতহা, কথা। তাহলে দুইটা চেহারা হলো না তার, তাই জন্য এটাকে ডিপ টোট বলে, ডিপ টোট বলে। তো আশা করি এই স্লাইডটা আপনারা ক্লিয়ার, সবাই ক্লিয়ার এটা? জি ওস্তাদ। আলহামদুলিল্লাহ। আমি একটু আবার বলি, আরবি নাউন এটা এই পরিবর্তনের দিক থেকে আমরা তিন রকম পাবো। একরকম নাউন পাবো যে তার সব পরিবর্তন গ্রহণ করবে, এটাকে আমরা বলবো মুঅরাব। আরেক ধরনের নাউন পাবো যেটা আসলে কোনো চেঞ্জই হবে না, একই চেহারায় থাকবে, এক চেহারা, এটাকে বলে মাবনি। আর কিছু নাউন পাবো যে নাউনগুলো তার চেহারা হবে দুইটা, দম্মা থাকবে, ফাথা থাকবে, এগুলোকে বলে আল মামনুউ মিনাস সারফ। আল মামনুউ মিনাস সারফ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই আরবি নাউনের এই তিনটা টাইপ হবে, তিনটা ক্যাটাগরি হবে, এটা বুঝে গেলাম। এখন যে আপা প্রশ্নটা করলেন যে কোন শব্দটা কোন ক্যাটাগরি, এই তিনটার পরিচয় তো বুঝলাম, কিন্তু মুঅরাব কোন শব্দ, মাবনি কোন শব্দ, মামনু মিনাস সারফ কোন শব্দ, এটা একটু আমাদেরকে বুঝতে হবে, তাই না? এখন একটু ক্যাটাগরি ওয়াইজ যাই। আমরা মনে রাখবো সবচেয়ে বেশি শব্দ হলো মুঅরাব, অর্থাৎ এগুলো নরমাল, তাই না, সাধারণ, জেনারেলি সব শব্দ মুঅরাব। তন্মধ্যে এরপরে আমরা পাবো অল্প কিছু শব্দ আছে ডিপ টোট বা মামনু মিনাস সারফ, আরো অল্প কিছু শব্দ আছে মাবনি। তাহলে আমরা বুঝলাম মুঅরাবের পরিচয় পড়া লাগবে না, আমরা মাবনি শব্দগুলো চিনতে হবে এবং ডিপ টোট বা মামনু মিনাস সারফ শব্দগুলো চিনতে হবে, তাই না? এর বাইরে যা আছে সব নরমাল। এই জন্য আমরা একটু এই মামনু মিনাস সারফ মূলত এই পাঠের মধ্যে শিখবো। এরপরে মাবনি কোনগুলো, মাবনি কোনগুলো এগুলো আমাদের 7 নাম্বার বইয়ে আসবে, বাকি এর মধ্যে এখন যেগুলো আমরা পড়ে রাখছি সেগুলো আমরা ইনশাল্লাহ এই পাঠেই পড়ে যাব। তো এখন প্রথমে মনে রাখেন, সাধারণ যত পুরুষের নাম আছে, সাধারণ পুরুষের নাম সেগুলো সব মুঅরাব। যদি মুঅরাব হয় তাহলে আপনারা বুঝে গেছেন সেটা তানবিন নিবে এবং কাসরাও নিবে, তাই না? মুঅরাব নাউন গুলো সে তানবিন নিবে এবং কাসরা নিবে। এই জন্য সাধারণ পুরুষবাচক নাম বা পুরুষের নাম পড়তে গেলে আমাদেরকে পড়তে হবে মুহাম্মাদুন, এই দেখেন শেষে তানবিন আছে, তাই না? মুহাম্মাদুন, এরপরে বিলালুন, এরপরে খালিদুন, ইয়াসিরুন, আলিয়ুন। দেখেন সবগুলোর শেষে কি তানবিন আছে না? তানবিন। তার মানে সাধারণ নাউন গুলো, পুরুষের নামগুলো, এগুলো হচ্ছে মুঅরাব, তাই এগুলোর উচ্চারণের মধ্যে আমরা শেষে তানবিন উচ্চারণ করতে পারবো। এবং আমরা সবাই বুঝে গেছি এই সবগুলো শব্দ কি আছে, মারফু রূপে আছে, তাই না? মারফু রূপে। এবং এগুলোর মানসুব যদি বানাইতে চাই
তাহলে মুহাম্মাদান, বিলালান, বিলালান, খালিদান। এখন মাজরুর বানাইতে খালিদান, চাইলে মুহাম্মাদিন, বিলালিন, ইয়াসিরান, খালিদিন এরকম হবে, তাই না? এটা আমরা বুঝতে পারছি। তার মানে সাধারণ পুরুষের নাম এগুলো হলো মুঅরাব, এগুলোর মধ্যে আমরা তানবিন সহকারে উচ্চারণ করব। যেমন আরো কিছু নাম পড়ি আমরা। ওস্তাদ, আলী, আলী, আলিউনের ইয়াটা ওই মানসুব আর মাজরুর কিভাবে লিখতে হবে? মানসুব মাজরুর রূপটা হবে আলিয়ান এবং আলিয়িন এরকম হবে। জিন, ওকে, আলী, আলিয়ান, আলী। হ্যাঁ, মারফুতে বুঝলেনি, এটা আলিয়ুন, আর এটার মানসুব এবং মাজরুর রূপটা হবে আলিয়ান অথবা আলিয়িন। আলিয়িন, আমি একটু আলিয়িন। লিখে দেখাই। এই যে আলিয়ুন, এটা হলো মারফু চেহারাটা, তাই না? এটার মানসুব চেহারাটা হবে আলিয়ান, আলিয়ান, আলিয়ান। ওকে, জি, আর এটার আলিয়ান। মাজরুর চেহারাটা হবে আলিয়িন। খালাস? আলিয়ান। ওকে, ক্লিয়ার ওস্তাদ। জি, শুকরিয়া। নিচে জের হবে, নিচে জের হবে। আলিয়িন এরকম হবে। হ্যাঁ, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। এবার আরো কিছু সাধারণ পুরুষের নাম আমরা পড়ি। যেমন ধরেন আব্বাসুন, দেখেন শেষে তানবিন আছে। আম্মারুন, সাঈদুন, দেখেন শেষে তানবিন। মাহমুদুন, শেষে তানবিন। মাসউদুন, এরপরে খলিলুন, খলিলুন। এই যে সাধারণ পুরুষের নামগুলো মুঅরাব, তার মানে পুরুষের নাম মুঅরাব, সাধারণ নাউনগুলো মুঅরাব, এগুলো শেষে তানবিন দিয়ে পড়তে হবে। এই জন্য আমরা পড়ছিলাম কালামুন, এই জন্য পড়তেছিলাম সাইয়ারাতুন, বাইতুন, কিতাবুন, তাই না? এই যে জি, আমরা জি, জি, জি। ইতিপূর্বে যত নাউন পড়ে আসছি সব সাধারণ, এগুলো সব মুঅরাব, তাই না? এই জন্য এগুলো শেষে সব তানবিন সহকারে আমরা উচ্চারণ করেছি। এবার আসি আমরা আল মামনুউ মিনাস সারফ বা ডিপটোট শব্দ সম্পর্কে। একটু আগে আমরা পড়ে আসলাম ডিপটোট বা মামনুউ মিনাস সারফ কোন শব্দ? যেগুলো তানবিন নিবে না এবং কাসরা নিবে না, তাই না? তানবিন নিবে না এবং কাসরা নিবে না, এগুলোকে আল মামনুউ মিনাস সারফ বলে। তো মামনুউ মিনাস সারফ আমাদের বইয়ে 11 ধরনের শব্দের কথা আসছে, 11 ধরনের নাউন, এগুলো হলো ডিপটোট। এর মধ্যে আমরা 2 ক্লাসে এই সবগুলো পড়ব। আজকের ক্লাসে আমরা 5 ধরনের নাউন সম্পর্কে পড়ব। 5 ধরনের ইসিম যেগুলো মামনুউ মিনাস সারফ বা ডিপটোট, সেগুলো আজকে পড়ব। এই 5 ধরনের নাউন একে একে আমরা যাব। 1 নাম্বার হচ্ছে স্ত্রীবাচক প্রপার নাউন, 2 নাম্বার পুরুষ নামের শেষে গোলতা, 3 নাম্বার পুরুষ নামের শেষে আলিফ নুন, 4 নাম্বার 3 অক্ষরের বেশি যদি নন আরব শব্দ হয়, অনারবি শব্দ হয়। 4 নাম্বার ভার্বের প্যাটার্নে বা ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো প্রপার নাউন আসে, তাহলে সেগুলো ডিপটোট হবে। একটা একটা ভেঙে ভেঙে পড়ি। প্রথম আমরা পড়লাম ডিপটোট শব্দের প্রথম প্রকার হলো স্ত্রীবাচক প্রপার নাউন। স্ত্রীবাচক প্রপার নাউন, স্ত্রীবাচক প্রপার নাউন যদি হয় তাহলে সেটা ডিপটোট। যেমন আমরা উদাহরণ পড়ি, কথার কথা, একটা শব্দ হলো আমিনাতু, আমেনা। দেখেন এটা স্ত্রীবাচক, কারণ একজন মহিলাকে বোঝাচ্ছে। বায়োলজিক্যালি জেন্ডার হিসাবে এটা মুয়ান্নাস, আবার শেষে গোলতাও আছে, তাই না? তার মানে এটা একটা স্ত্রীবাচক শব্দ এবং নির্দিষ্ট একজনের নাম বোঝাচ্ছে, তার মানে প্রপার নাউন। তাহলে মনে রাখবো, স্ত্রীবাচক যদি শব্দ প্রপার নাউন হয়ে যায়, মুয়ান্নাস কোন শব্দ, সেটা গোলতাওয়ালা মুয়ান্নাসই হোক অথবা বায়োলজিক্যালি জেন্ডার হিসাবেই মুয়ান্নাস হোক, যে কোনো মুয়ান্নাস শব্দ এটা যদি প্রপার নাউন হয় তাহলে সেটা মামনুউ মিনাস সারফ হবে, তাহলে সেটা ডিপটোট হবে। যেমন আরো শব্দ আমরা পড়ি, খাদিজাতু, দেখেন এটা ডিপটোট, মামনুউ মিনাস সারফ, কারণ এটা প্রপার নাউন। ফাতিমাতু, রুকাইয়াতু, স্ত্রীবাচক প্রপার নাউন। হ্যাঁ, সবগুলো স্ত্রীবাচক প্রপার নাউন। দেখেন জুদ্দা, জেদ্দা শহর, জেদ্দাকে আরবিতে বলে জুদ্দাতু। মক্কা, মক্কাতু, দেখেন এগুলো শহরের নাম, শেষে গোলতা আছে, তার মানে মুয়ান্নাস।
এবং এই বলছি। দুইটাই প্রপার নাউন হয়ে গেছে, নির্দিষ্ট হুম, শহর হুম। বোঝাচ্ছে। তো প্রপার নাউন হওয়ার কারণে এগুলো দেখেন মামনু মিনাস সারফ হয়ে গেল। তাহলে যেহেতু মামনু মিনাস সারফ, এগুলো কি আমিনাতুন দুই দম্মা দিয়ে পড়া যাবে, তানবিন না দিয়ে? না 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 একদম না। না। না, তানবিন দেওয়া যাবে না, কারণ ডিপটোর শব্দগুলো তানবিন নিবে না এবং কাসরা নিবে না। কাজটা নেবে কাজটা না। নিবে না। তানবিন নিবে না, কাসরা নিবে না। কাজটা যেটা নিবে আমরা না। আমিনাতু এরকম পড়তে হবে, আমিনাতু। না, তুই। এখন আপনারা বুঝে গেছেন মাক্কাতু এটা তো তার মাক্কাতু। মারফু চেহারা, তাই না? হুম। মাক্কাতু এটা হলো মারফু চেহারা। এখন মাক্কাতু থেকে এটার মানসুবটা কি হবে বলেন তো? মাক্কাতু মাক্কা। মাক্কাতা। মাক্কাতা কাটা। মাক্কাতা আহসানতুম, এটা হবে মাক্কাতা, কাটা। হুম। তাই না? এটার মাজরুর চেহারাটা কি হবে? মাক্কাতা মাক্কাতা। মাক্কাতা মাক্কাতা। এই যে তার দুইটা চেহারা তো, তাই না? এই যে জি। সে কাসরা নিবে না, অর্থাৎ মাজরুর অবস্থায় তার কাসরা নেওয়ার কথা, কিন্তু কাসরা না নিয়ে সে নিবে কি ফাতহা, কাঠা নিবে। তাই না? একইভাবে যদি আমরা খাদিজাতু এই শব্দটা বলি, খাদিজাতু এটার মারফু রূপটা কি বলেন তো? খাদিজাতু খাদিজাতা খাদিজাতে খাদিজাতু, জাতা। তাই না? এটা হলো মারফু চেহারা, দম্মা আছে। এখন এটার মানসুব রূপটা কি হবে? খাদিজাতা খাদিজাতা। 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 মানসুব অবস্থায় তার ফাতাই নেওয়ার কথা, ফাতা নিচ্ছে, না। কিন্তু মাজরুর অবস্থায় যখন তার কাসরা নেওয়ার কথা, কাসরা না নিয়ে সে কি নিবে? ফাতা নেবে। খাদিজাতা। ফাতা নিয়ে নেবে। এই দেখেন ফাতা নিবে। এটাও হয়ে যাবে খাদিজাতা, খাদিজাতা। বুঝতে পেরেছি? হুম। তাহলে আমরা এই যে যত প্রপার নাউন পাবো, স্ত্রীবাচক শব্দ যদি প্রপার নাউন হয় তাহলে সেগুলো মামনু মিনাস সারফ হবে, সেগুলো ডিপটোট হবে, সেখানে তানবিন দেওয়া যাবে না এবং কাসরা দেওয়া যাবে না। কাঠটা দিবে না, আমরা ডিপ্লোটা আরো নিবে। কিছু শব্দ পড়ি, আইশাতু, আইসাতা। সফিয়াতু, সাফিয়াতু সাফিয়াতা। এরপরে রাইহানাতু, মেয়েদের নাম রাইহানাতা। হ্যাঁ রাইহানাতু। এরপরে মেয়েদের নাম থেকে মাহদিয়াতু, মাহদিয়া, মাহিজাতা। হ্যাঁ মাহদিয়াতু। মারইয়ামু, ইয়ামু। জাইনাবু, জাইনাবু। দেখেন সবগুলো হলো মামনু মিনাস সারফ, হুম। বাচক ডিপ্লোট। প্রপার নাউন। তাহলে আমরা খেয়াল করলাম এই যে গত 10টা শব্দ মাহদিয়াতু পর্যন্ত সবগুলো শেষে গোলতা ছিল, তার মানে জি। মেয়েদের নামের শেষে সাধারণত গোলতা থাকবে। হুম। বাকি কিছু নাম এমনও আসবে যেগুলো শেষে গোলতা নাই, যেমন মারিয়ামু, জাইনাবু, গোলতা আছে? না না। নাই। গোলতা না থাকলেও এগুলো যেহেতু বায়োলজিক্যালি স্ত্রীবাচক অর্থ দিচ্ছে, স্ত্রীবাচক। হ্যাঁ, মুয়ান্নাস। স্ত্রীবাচক। এবং মুয়ান্নাস যেহেতু প্রপার নাউন হয়ে গেছে, এজন্য এখন মামনু মিনাস সরফ হয়ে যাবে, কাসরা দেওয়া যাবে না, তানবিন দেওয়া যাবে না। তাহলে এখানে একটা কথা মনে রাখতে হবে, মেয়েদের নাম ম্যাক্সিমাম গোলতা থাকবে, বাকি কিছু মেয়ের নাম এরকমও আসবে শেষে গোলতা থাকবে না। গোলতা থাকুক কিংবা না থাকুক, সকল অবস্থায় স্ত্রীবাচক। প্রপার নাউন হয় তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে, ডিপটোন হবে। নেবে না এবং তানবিন নেবে না। হুম। তাহলে আমরা ডিপটোট শব্দের 1 নাম্বার প্রকার কি পেলাম? স্ত্রী নাউন প্রপার। স্ত্রীবাচক প্রপার নাউন, মেয়েদের নাম বা মুয়ান্নাস যে কোনো শব্দ সেটা যদি প্রপার নাউন হয়, মুয়ান্নাস যে কোনো শব্দ যদি প্রপার নাউন হয় তাহলে সেটা ডিপটোট হয়ে যাবে। নাম্বার 1। এবার নাম্বার 1 নাম্বারের ক্ষেত্রে লক্ষণীয় কয়েকটা বিষয়, গোলতা থাকতে পারে, নাও থাকতে পারে, এবং এই জাতীয় শব্দগুলো যেহেতু ডিপটোট, কাসরা নিবে না, তানবিন নিবে না। এবার আসি 2 নাম্বার। ডিপটোট শব্দের 2 নাম্বার ক্যাটাগরি হচ্ছে পুরুষদের নাম শেষে গোলতা। কোন পুরুষের নাম শেষে যদি গোলতা থাকে তাহলে সেটাও কি আল মামনুউ মিনাস সারফ বা ডিপটোট হয়ে যাবে। তাহলে গোলতা বিশিষ্ট পুরুষদের নাম এটা হলো 2 নাম্বার প্রকার, এটাও মামনুউ মিনাস সারফ। যেমন নবীজি আলাইহিস সালামের চাচা ছিল হামজাতু, হামজা, এটা পুরুষের নাম, তাই না? দেখেন পুরুষের নাম শেষে গোলতা আছে, তাহলে এখানে আমাদের মামনু মিনাস সারফ হিসেবে ধরতে হবে এবং এটাকে তানবিন দেওয়া যাবে না, কাসরা দেওয়া যাবে না। হামজাতু। যেমন মুআবিয়াতু, মুআবিয়াতু, তালহাতু,
উসামাতু, উবাইদাতু, হুযাইফাতু। এই দেখেন এই শব্দগুলো পুরুষদের নাম শেষে গোলতা। ওটা একটা তানভীর আর ইয়া নাম কাজটা শেষে দেওয়া যাবে না। গোলতা যদি থাকে তাহলে সেটাও মামনু মিনাস সারফ হয়ে যাবে, ডিপটন হয়ে যাবে, ডিপটোট হয়ে যাবে, তানবিন নিবে না, কাসরা নিবে না। কাজটা নিবে না। তাহলে বলেন তো মামনু মিনাস সারফ ডিপটোট শব্দের 1 নাম্বার প্রকার ছিল স্ত্রীবাচক প্রপার নাউন, 2 নাম্বার প্রকার কি গোলতা বিশিষ্ট পুরুষের নাম, জি। গোলতা বিশিষ্ট পুরুষের নাম, সেটাও মামনু মিনাস সারফ হয়ে যাবে। মাশাআল্লাহ। এবার আসি 3 নাম্বার। 3 নাম্বার ক্যাটাগরি হচ্ছে কোন পুরুষ নামের শেষে যদি আনু বা আলিফ নুন থাকে। কোন পুরুষ নামের শেষে আলিফ এবং নুন উচ্চারণ হবে আনু, নামের শেষে আনু যদি থাকে তাহলে সেটাও কি মামনু মিনাস সারফ হয়ে যাবে। যেমন উদাহরণ দেখেন বুঝে যাবেন। পুরুষ নামের শেষে যেমন উসমানু, এই দেখেন উসমানু শেষে আলিফ নুন আছে না, আনু, এই যে উসমান, উসমানু। এরপরে আফফানু, এই দেখেন শেষে আলিফ নুন আছে, আফফানু। সুফিয়ানু, মারওয়ানু, সুলাইমানু, আদনানু। এই দেখেন সবগুলো শেষে কি আলিফ নুন আছে, আলিফ নুন আছে। তাহলে আমরা মনে রাখবো কোন পুরুষ নামের শেষে যদি আলিফ নুন থাকে তাহলে সেটাও মামনু মিনাস সারফ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রেও আমরা তানবিন দিতে পারবো না এবং কাসরা দিতে পারবো না। তাহলে বলেন তো 1 নাম্বার প্রকার পড়লাম স্ত্রীবাচক শব্দ প্রপার নাউন, 2 নাম্বার হলো পুরুষ নাম শেষে গোলতা বিশিষ্ট গোলতা, 3 নাম্বার পুরুষ গোলতা। নাম শেষে আলিফ নুন, আলিফ নুন, পুরুষ নামের শেষে আলিফ নুন। এই তিনটা হয়ে গেল। এবার আসেন 4 নাম্বার প্রকার। 4 নাম্বার প্রকার হলো অনারবি শব্দ যদি 3 অক্ষরের বেশি হয়। একটা নন আরব শব্দ, অনারবি শব্দ, আরবির সাথে মিলায় বলতে পারেন বিদেশি শব্দ। এই বিদেশি শব্দ সেটা যদি 3 অক্ষরের বেশি হয় তাহলে সেটাও মামনু মিনাস সারফ। 3 অক্ষরের বেশি বিদেশি নাম বা অনারবি শব্দ, যেমন ইব্রাহিমু, অক্ষর 3টার বেশি, এবং ইব্রাহিম এই শব্দটা আরবি শব্দ না। এটা একটা অনারবি শব্দ বা হিব্রু শব্দ। এই জন্য এটা দেখেন যেহেতু 3 অক্ষরের বেশি, এটা মামনু মিনাস সারফ। এখন আপনারা প্রশ্ন করবেন যে কোনটা আরবি শব্দ কোনটা অনারবি শব্দ, এটা আমরা বুঝবো কিভাবে? এটা বুঝার যখন আরবির সাথে মুমারাসাত হবে, সম্পর্ক হবে, এমনি বুঝতে পারবেন। আর আমাদের দরকার কোরআনের মধ্যে আমরা জানি নবীদের নাম আসছে 25 জন নবীর নাম আসছে কোরআনে, 25 জন নবীর নাম আসছে, এর মধ্যে 6 জন নবীর নাম এটা হলো আরবি বা 6টা হলো নরমাল মুআরাব, আর বাকি যে 19টা নাম আছে এই 19টা নামই হলো অনারবি। তো এটা মনে রাখলে আমাদের আর কোনো প্যাচ নাই। তো সেজন্য এখানে এই কোনটা আরবি কোনটা অনারবি কিভাবে বুঝবো এত প্যাচে যাওয়ার দরকার নাই, যেহেতু আমাদের দরকার কোরআন। তাহলে কোরআনে মোট 25 জন নবীর নাম আসছে, তার মধ্যে 19 জন নবীর নাম নন আরব বা এগুলো 3 অক্ষরের বেশি, এজন্য এগুলো হলো মামনু মিনাস সারফ। আমাদেরকে পড়তে হবে এরকম: ইব্রাহিমু, ইসমাঈলু, ইলিয়াসু, ইসহাকু, ইদ্রিসু, ইয়াকুবু। দেখেন সবগুলো 3 অক্ষরের বেশি না? হ্যাঁ, 3 অক্ষরের বেশি। 3 অক্ষরের বেশি, 3 অক্ষরের বেশি। তাহলে এগুলো মামনু মিনাস সারফ হয়ে যাবে, ডিপটোট হয়ে যাবে। ডিপটন হয়ে যাবে। হ্যাঁ, ইসমাইল আলাইহিস সালাম ইনার বংশধর থেকে আমরা জানি আমাদের নবী আরবি নবী। ইসমাইল আলাইহিস সালাম আরবি ছিলেন, কিন্তু ব্যক্তি আরবি কিন্তু নামটা অনারবি। যেমন আমরা বাংলাদেশি নন আরব মানুষ, আমরা অনেক আরবি নাম রাখি না, বাচ্চাদের নাম আরবি রাখি না, হইতে পারে। তার মানে আরবি মানুষ অনারবি নাম হইতে পারে, আবার অনারবি মানুষ নামটা আরবি হইতে পারে।
তো এখানে ইসমাইল আলাইহিস সালামও নবী ছিলেন, আরবি নবী, কিন্তু ওনার নামটা হলো অনারবি নাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা 4 নাম্বার প্রকার পড়লাম হলো 3 অক্ষরের বেশি অনারবি নাম। 3 অক্ষরের বেশি অনারবি নামগুলো তানবিন দেয়া যাবে না, কাসরা দেয়া যাবে না, যাবে না, সেটাই ডিক্ট দম্ভ সহকারে পড়তে হবে। এগুলো মামনু মিনাস সরফ। ওস্তাদ ইসমাইল আলাইহিস সালাম আরবীয় নবী থাকলে ওনার জন্মস্থান কি ইসে ছিল, আরবিয়া ছিল, নাকি উনি মিশরি ছিল? এই দিক থেকেও ঠিক বলছেন। জন্মস্থান কেন, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রথম ছিলেন ওই ফিলিস্তিনে, ওই সময় জন্ম হয়েছে। বাকি পরবর্তীতে মক্কায় বসবাস শুরু হয়েছে, তাই না? পরে জি। আরবি হয়েছে। কারেক্ট, এটাও ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আরো কিছু নাম পড়ি, যেমন আদামু, এই দেখেন, ইউসুফু, আইয়ুবু, আইয়ুবু, এরপরে হারুনু, ইউনুসু, ইউনুসু, দাউদু, দাউদু। দেখেন এই নামগুলো একটু আমাদের পড়ে ফেললে, দুই একবার উচ্চারণ করলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে আমরা 12টা নাম পেয়ে গেলাম, 12টা পেলাম। অনারবি শব্দ এবং 3 অক্ষরের বেশি, এই জন্য এগুলো উনিশ মামনুউন মিনাস সারফ বা ডিপটোট। এগুলো তানবিন দেয়া যাবে না, কাসরা দেয়া যাবে না। দেওয়া যাবে না, 19 জন আজকে আমরা মামনু মিনাস সারফ শব্দ মোট 11 প্রকার। 11 প্রকারের মধ্যে আজকে পড়বো 5 প্রকার। 5 প্রকারের 1 নাম্বার প্রকার ছিল সকল স্ত্রীবাচক প্রপার নাউন। স্ত্রীবাচক প্রপার 2 নাম্বার ছিল পুরুষ স্যার, একটা নামের প্রশ্ন শেষে ছিল। গোলতা বিশিষ্ট পুরুষ। গোলতা। 3 নাম্বার ছিল পুরুষ নামের শেষে আলিফ আলিফ নুন। নুন। পুরুষ নামের শেষে আলিফ নুন, ওসমান, তাই না? 4 জি, জি। নাম্বার এখন যেটা পড়লাম সেটা হলো 3 অক্ষরে বিশিষ্ট, 3 অক্ষর বেশি। মোর দেন 3 অক্ষরের বেশি। এবার আসেন 5 নাম্বার লাস্ট। আচ্ছা, এখানে আমরা যেটা পড়লাম যে 3 অক্ষরের বেশি অনারবি নাম যদি হয়, তাই না? 3 অক্ষরের বেশি অনারবি নাম যদি হয় তাহলে সেটা মামনু মিনাস সরফ। বাকি শব্দটা যদি 3 অক্ষর হয়, 3 অক্ষরের বেশি না হয়ে 3 অক্ষর হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মামনুউন মিনাস সরফ হবে না, তাহলে সেক্ষেত্রে মুআরাব হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। যেমন দেখেন নূহুন, নূহুন অনারবি শব্দ, কিন্তু অক্ষর কি 3 অক্ষরের বেশি না 3টা? 3টা আছে। 3টা। দেখেন 3টা আসলে সেক্ষেত্রে মামনু মিনাস সরফ হবে না। কি পড়তে হবে? নূহুন, এই দেখেন তানবিন আছে, নূহুন, লূতুন 3 অক্ষর, শীসুন, শীস আলাইহিস সালাম 3 অক্ষর আছে। এরপরে দেখেন হিন্দুন, হিন্দুন একটা ইন্ডিয়ান নাম, এই যে হিন্দুন, ইন্ডিয়া, 3 অক্ষর। খাদিরুন, খাদির আলাইহিস সালাম, যেটা আমরা খিজির আলাইহিস সালাম বলি, খিজির, বাকি আসলে আরবিটা হলো খাদিরুন, খাদির আলাইহিস সালাম। এরপরে আমরা বাংলাদেশে বিভিন্ন বংশের নাম থাকে, খান, খান একটা অনারবি বংশের নাম, খান, তাহলে খানুন, খান সাহেব, খানুন। তাহলে দেখেন এগুলো অনারবি শব্দ, বাকি এর মধ্যে অক্ষর 3টা, 3 অক্ষরের বেশি না। যেহেতু 3 অক্ষরের বেশি না, তো সুতরাং এগুলো অনারবি হলেও মামনু মিনাস সরফ হবে না। এগুলো নরমাল শব্দ, ডিপটোট, তানবিন এবং কাসরা সহকারে আমরা উচ্চারণ করতে পারবো, তাই না? তানবিন এবং কাসরা নিবে। তার মানে এগুলো শব্দটা যদি আমরা নরমাল, যেহেতু যদি কথার কথা নূহুন শব্দটার মারফু রূপ বলি, মারফু রূপটা কি? নূহুন। এটার মানসুব রূপটা হবে নূহান। নূহান। এটার মাজরুর রূপটা হবে নূহিন। নূহিন। এই দেখেন এটা কিন্তু কাসরা নিতে পারবে, তাই না? নূহিন। তাহলে 3 অক্ষরের বেশি অনারবি নাম বলতেছি, 3 অক্ষর বিশিষ্ট হলে সেটা এর অন্তর্ভুক্ত না। এগুলো ওস্তাদ, তাহলে একটা এবার প্রশ্ন ছিল। জি প্লিজ। তাহলে আদম আলাইহিস সালামের নামের ক্ষেত্রে 3 অক্ষর থাকার পরে ওটা মানে 4 হরফ যুক্ত ইয়ার মধ্যে গেল যে,
আচ্ছা, এর মধ্যে অক্ষর 3টা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছেন, আসলে অক্ষর 3টা না, অক্ষর 4টা আছে। দেখেন আদামু, এটা একটু টেনে পড়তেছি না? খুব ভালো, মাশাআল্লাহ। এই আদামু টেনে পড়তেছি, এই আলিফটাকে টেনে পড়ার অর্থ হলো এখানে অক্ষর 2টা, অর্থাৎ আরবিতে সামনে নিয়ম পড়ব, এই যে পাশাপাশি 2টা হামজা আসলে, এই যে এটা ছিল আসলে এরকম আ, এই যে প্রথম হামজা ফাতহা আর দ্বিতীয় হামজা সুকুন, এই 2টা একসাথে আসলে ইকুয়াল টু, এটার রাইটিং প্রিন্সিপাল হলো এই যে আলিফের উপরে মাদের চিহ্ন দিয়ে আদামু। তাহলে এই যে যেটা আমরা পড়তেছি আদামু, এটা মূলত ছিল আদামু, বুঝতে পেরেছেন? আদামু এরকম জি, ছিল। বুঝতে এখন পেরেছি। কি অক্ষর 3টা না 4টা? 4টা। 4টা হয়ে গেল, তাই না? মাশাআল্লাহ। এই দেখেন, এই আলিফের উপরে আমরা এই চিহ্নটা দিয়েছি, মানে মাদের চিহ্নটা আছে, মানে হলো এটা একটা হামজা আছে, তারপরে আলিফ আছে। এই যে এটা আপনারা এভাবেও বলতে পারেন, এই যে মাদের চিহ্ন বিশিষ্ট আলিফ, এর অর্থ হলো হামজা প্লাস আলিফ, একটা হামজা আছে তারপরে আলিফ আছে। আলিফ আছে। এটার রাইটিং প্রিন্সিপাল হলো দুইবার উচ্চারণ হচ্ছে। জি, বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। জি, আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা মামনু মিনাস সরফ, এই 5 নাম্বার শব্দটা পড়ব। 5 নাম্বার শব্দটা এখানে একটু সামনে আমাদের সারা জীবন যেন কাজে লাগে, এজন্য একটু আমি মেইনটা পড়াচ্ছি। দেখেন, এখানে আমরা পড়বো এইভাবে। এখন আমরা ভার্ব বা ক্রিয়া পড়ি নাই, ক্রিয়ার প্যাটার্ন আমরা জানি না। তো এখানে এভাবে মনে রাখবেন, ক্রিয়ার প্যাটার্নে যদি কোনো নাউন আসে, ক্রিয়ার প্যাটার্নে, ক্রিয়ার রূপে যদি কোনো প্রপার নাউন হয়, তাহলে সেটা মামনু মিনাস সরফ হয়ে যাবে ক্রিয়ার রূপে। ভার্বের স্ট্রাকচার ভিন্ন, নাউনের স্ট্রাকচার ভিন্ন, তাই না? তো ভার্বের স্ট্রাকচারে যদি কোনো নাউন চলে আসে, এই নাউনটা প্রপার নাউনই হবে, তাহলে সেটা কি মামনু মিনাস সরফ হয়ে যাবে, মামনুউন মিনাস সরফ হয়ে যাবে। এই ভার্বের আমরা স্ট্রাকচার পড়ব, প্রচুর স্ট্রাকচার আসবে, তার মধ্যে আমরা ম্যাক্সিমাম পাবো হলো আফআলু, এই প্যাটার্নটা। ম্যাক্সিমাম নাম পাবো হলো আফআলু, এই প্যাটার্নে। আফআলু এই প্যাটার্নটা একটু মুখস্থ করে ফেলেন, আপনারা এটা এভাবেও পড়তে পারেন। আফআলু প্যাটার্নে কোনো নাম অথবা ভার্বের প্যাটার্নে কোনো নাম, কি বলবেন? আফআলু প্যাটার্নে কোনো নাম অথবা ভার্বের প্যাটার্নে কোনো নাম। আফআলু প্যাটার্নে ম্যাক্সিমাম পাবো, বাকি আরো কিছু শব্দ আছে অন্যান্য ভার্বের প্যাটার্নে, সেগুলো সব মামনু মিনাস সরফ হবে। এই জন্য এক কথায় আপনারা বলতে পারেন ক্রিয়ার প্যাটার্নে কোনো শব্দ অথবা আফআলু প্যাটার্নে কোনো শব্দ। যেমন দেখেন, এটা আমাদের এখানে পরিবর্তন করা হয় নাই, এটা হবে 5 নাম্বার। এই যে ক্রিয়ার প্যাটার্নে যত নাউন হবে সেগুলো সব মামনু মিনাস সরফ। যেমন ধরেন একটা নাম হলো আহমাদু, আহমাদ, আহমাদু, এই দেখেন এটা একটা ভার্বের স্ট্রাকচার। এখন ভার্বের স্ট্রাকচারটা কি? আফআলু, সামনে আপনারা পড়বেন আফআলু। এরপরে আকরামু, আকরাম মানুষের নাম থাকে, আকরামু, আকরাম। আমজাদু, আমজাদ মানুষের নাম থাকে, আমজাদু। এরপরে কোরআনে সূরাতুল মাআরিজ, যেখানে কয়েকটা মূর্তির নাম আসছে, এই যে ইয়াগুসু, ইয়াগুস একটা মূর্তির নাম, দেখেন এটার শেষেও এক পেশ আছে, এক দম্মা আছে, কারণ এটা মামনু মিনাস সরফ। এরপরে কুখ্যাত ব্যক্তি ইয়াজিদ, তাই না? তার নাম হলো ইয়াজিদু, ইয়াজিদু, দেখেন এক দম্মা হয়ে গেছে, কারণ এটা ভার্বের প্যাটার্নের শব্দ, ইয়াজিদু। তারপরে ইয়াউকু, ইয়াউকু, এই দেখেন এটাও একটা মূর্তির নাম এবং এটাও ভার্বের প্যাটার্নে আসছে, সেজন্য এগুলো মামনু মিনাস সরফ। তাহলে মামনু মিনাস সরফ, এটা আমরা 11 ধরনের শব্দ, তার মধ্যে 5টা আমরা পড়লাম। একটু বলেন তো একসাথে 5টা কি কি? 1 নাম্বার হলো সকল স্ত্রীবাচক ইস্তেবার প্রপার নাউন। প্রপার নাউন। 2 হুম। নাম্বার পুরুষ নামের শেষে
গোলতা থাকবে। গোলতা গোলতা। 3 নাম্বার পুরুষ নামের শেষে শেষে আলিফ নুন যুক্ত। আলিফ নুন। 4 নাম্বার 3 অক্ষরের 3 বেশি অক্ষর বেশি অনারবি। কিন্তু অনারবি শব্দ অক্ষর যদি 3টা হয় তাহলে সেক্ষেত্রে কি মামনু মিনাস সরফ হবে? না না হবে না। অক্ষর 3 অক্ষরের বেশি হইতে হবে, তাই না? না, জি। হ্যাঁ এরপরে আমরা 5 নাম্বার পড়লাম, যদি কোনো শব্দ ভার্বের ক্রিয়ার প্যাটার্ন প্রপার নাউন। ভার্বের প্যাটার্নে হয়, যে কোনো ভার্বের প্যাটার্নের শব্দ সেগুলো কি সরফ হয়ে যাবে। এখন আমরা ভার্বের প্যাটার্ন গুলো এখনো পড়ি নাই, সেজন্য আমরা ভার্বের প্যাটার্ন পড়ার পরে এগুলো আরো ক্লিয়ার হবে। এখন একটু 5 নম্বরটা বুঝতে সমস্যা হচ্ছে। যে কয়েকটা শব্দ আমরা বুঝতে পারছি কিনা, পড়তে পারি কিনা। যেমন দেখেন তো, এই যে এই শব্দটা উচ্চারণ কি হবে? আয়েশাতু বলেন, আয়েশাতা উচ্চারণ হবে? আয়েশাতা আয়েশাতু এখানে কি তানবিন দিয়ে পড়া যাবে? আইশাতুন পড়া যাবে? না না না, মা না পড়া যাবে না। আয়েশাতু পড়া যাবে না, কারণ এটা মামনু মিনাস সরফ। বলেন তো এটা মামনু মিনাস সরফ হলো কেন? ইস্তিবাচক কোন ইস্তিবাচক প্রকারে প্রপার পড়লো? নাউন। 5 প্রকারের কোন প্রকারে গেল? 1 নম্বরে। এক নাম্বার স্ত্রীবাচক প্রপার নাউন, তাই না? হ্যাঁ, জি জি জি। মাশাআল্লাহ। এবার এই শব্দটা বলেন তো, এটার উচ্চারণ কি হবে? উসামাতু মা ওসামা বলতা উসামাতু, ওসামাতু রাইট, এটাও একদম ম হবে। উসামাতু, উসামাতু একদম ম হবে। তাহলে এটাও এটা এটা গোলতা শব্দ, এই গোলতা বিশিষ্ট পুরুষ। 2 নম্বরটা গোলতা। দ্বিতীয় এটা রিপিট হলো কিভাবে? গোলতা বিশিষ্ট পুরুষ। গোলতা বিশিষ্ট পুরুষের নাম। মাশাআল্লাহ। এটা বলেন তো উচ্চারণ কি হবে? সুলাইমানু সালমা সালমান সালমান রাইট, সালমান সালমান সালমানু, তাই না? উচ্চারণটা হবে এটা সালমানু। এটাও মামনু মিনাস সরফ। এটা কেন মামনু মিনাস সরফ? আলিফ নিচে নুন। আলিফ নুন আলিফ থাকে নুন আছে। এই যে পুরুষের নাম শেষে আলিফ নুন। মাশাআল্লাহ, পুরুষ নাম শেষে আলিফ নুন। এটা বলেন তো, আচ্ছা এটা হারাকাত দেওয়াই আছে, তাহলে এটা হবে ইউসুফু। ইউসুফ, এটা অনারব। অনারবি নাম অনারব অনারব তিনটার বেশি মাশাআল্লাহ, অক্ষরের নাম। অনারবি শব্দ 3 অক্ষরের বেশি, তাই না? বেশি। জি অনারবি শব্দ 3 অক্ষরের বেশি আছে, এইজন্য এটা মামনুউন মিনাস সরফ। এরপরটা বলেন তো, আম কি হবে? আমজাদু আমজাদু জাদু মাশাআল্লাহ, এটার উচ্চারণ হবে আমজাদ। আমজাদু, আমজাদু। এটা মামনুউন মিনাস সরফ কেন হবে? ক্লিয়ার প্যাটার্নে ক্রিয়ার প্যাটার্নে আসছে, ভার্বের প্যাটার্নে আসছে, তাই না? প্যাটার্নে হবে আমজাদু, আমজাদু। মাশাআল্লাহ। এবার লাস্ট শব্দটা বলেন, এটার উচ্চারণ কি হবে? মারিয়াম মারিয়ামু মারয়ামু। মারিয়ামু। মাশাআল্লাহ। তাহলে এটাও মামনু, এটাও ক্রিয়ার এটা মামনু মিনাস সরফ হলো কিভাবে? ক্রিয়ার প্যাটার্ন। স্ত্রীবাচক প্রপার নাউন, স্ত্রীবাচক প্রপার নাউন। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাসের সারাংশটা হলো আমরা পড়লাম আরবি নাউনের 3টা রূপ হয়, তাই না? আরবি নাউনগুলো বাহ্যিকভাবে 3 ধরনের হয়। এক ধরনের নাউন আছে যার শেষে সব রকম পরিবর্তন হবে বিতানজিল, এগুলোকে আমরা বলবো মু'রাব। এক ধরনের নাউন আছে কোনো পরিবর্তনই হয় না, এগুলো হলো মাবনি। আরেক ধরনের নাউন আছে 2টা পরিবর্তন হয়, তানবিন নেয় না, কাসরা নেয় না, এগুলো হলো মামনু মিনাস সরফ। তাহলে আমরা মনে রাখবো সাধারণ শব্দগুলো সবই মু'রাব, নরমাল। বাকি এই যে মামনু মিনাস সরফ শব্দের 11টা ধরন আছে, 11 ধরনের আজকে আমরা 5টা পড়লাম, বাকিগুলো ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে পড়বো। এই 5টা কি কি? স্ত্রীবাচক প্রপার নাউন,
পুরুষ নামের শেষে উপসর্গবাচক, হ্যাঁ, গোলতা, গোলতা বিশিষ্ট, পুরুষ নামের শেষে আলিফ, আলিফ নুন থাকবে, নুন যুক্ত, পরের বেশি অনারবি শব্দ থাকবে এবং ক্রিয়ার ক্রিয়ার pattern। প্যাটার্নে কোনো প্রকার নেই। প্রপার নাউন ওস্তাদ এই জিনিসটা বুঝতে পারি না, পুরুষ যে ক্রিয়ার পাঁচ নম্বরটা। প্যাটার্নে প্রপার এটা নাউন। এটা একটু বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ক্রিয়ার প্যাটার্ন এখনো তো আমরা পড়ি পাঁচ নাই নম্বর। সবগুলো, তাই না? এই জন্য পাঁচ নম্বরটা আছে। এটা ইয়া হবে। বাকি এখন তো ওই যে সহজে বুঝে রাখেন যে এই যে আমজাদু, আফআলু, এই শব্দগুলো যেগুলো পড়লাম আমরা ডিপ টোট, এগুলো হলো ক্রিয়ার প্যাটার্ন। বুঝতে পারছি, আফআলু আফআলু ফর্মে। হ্যাঁ, আফআলু ফর্মে আছে, এগুলো তো আফআলু ফর্মে হলো, কিন্তু নিচের গুলো ডিপ টোট, দেখেন এগুলো আফআলু ফর্মে না, অন্য ভার্বের ফর্মে। হ্যাঁ, ভার্বের ফর্মে। এই ভার্বের ফর্ম পর্ব সময় এগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাকি আপাতত এখানে শুধু মনে রাখেন যে এগুলো ভার্বের ফর্ম, ভার্বের স্ট্রাকচার। এই যে ইয়াজিদু, ইয়াউসু, ইয়াউকু, এই শব্দগুলো সব ভার্বের ফর্ম, ভার্বের প্যাটার্ন। এই জন্য এগুলো মামনুন মিনাস সারফ। বুঝে গেছে? আপাতত এটুকু বুঝলেই হবে, এটা আরো ডিটেইলস আসবে সামনে, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। তাহলে আজকের পড়া আশা করি কারোর কোনো ডাউট নাই। কারোর কোনো ডাউট আছে? আমরা ক্লাসে একাধিকবার করার চেষ্টা করি যেন ক্লাসেই মুখস্থ হয়ে যায় পড়াটা, পড়াটা যেন ক্লাসেই মুখস্থ হয়ে যায়। তাহলে আমাদের আজকের পড়ার মধ্যে মুখস্থ করার বিষয় হলো এই তিনটা: মু'রাবুন, মাবনিয়ুন, আল-মামনু'উ মিনাস সারফ। আল-মামনুউ মিনাস সারফ, নরমাল শব্দ সব পরিবর্তন নিবে, মাবনি আর একটা হলো আল মামনুউ মিনাস সারফ। মিনাস সারফ, আল মামনুউ মিনাস সারফের পাঁচটা ধরন আজকে পড়লাম। আমাদের 11টার মতো এরপরে হলো পুরুষ নামের শেষে গোলতা, পরে হলো পুরুষ নামের শেষে আলিফ নুন, অনারবি শব্দ 3 অক্ষরের বেশি, ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন। খালাস? ক্রিয়ার প্যাটার্নে যে কোনো প্রপার নাউন। হ্যাঁ, তো কারোর কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসটা শেষ করব। শেষ করার আগে আসসালামু আলাইকুম হুজুর। আসসালাম। হুজুর, ওই যে আমাদের তো মিড টার্মের পরীক্ষাতে একটা প্রশ্ন ছিল 8 নাম্বার প্রশ্ন, যে শব্দ কত প্রকার। এখন শব্দ কি, মেন শব্দ কি হুজুর 2 প্রকার লিখবো, যে নাকেরা আর কি? তিন প্রকার না, 3 প্রকার হবে। 3 আচ্ছা। প্রকার: ইসমুন, ফেলুন হারফুন। বলার দরকার নেই, মানে স্যার যেটা বলতেছে, যদি আমরা জেন্ডার বিবেচনায় লিখি তাহলে তো 2 প্রকার, এরপরে যদি এরাব বিবেচনায় লিখি মারফু, মানসুব, মাজরুর 3 প্রকার, তাই না? অনেকগুলো বিবেচনা আছে। এখানে আসলে আমি বুঝাচ্ছি হলো ওই যে পার্টস অফ স্পিচ আছে না, ওইটা। পার্টস অফ স্পিচ, ও, রাইট? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা ঠিক আছে। মানে সবগুলোই আচ্ছা। আসতে পারে এখানে, ইউ আর রাইট। বাকি এখানে বুঝাচ্ছি হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে হুজুর, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। শুকরিয়া। আর কারোর প্রশ্ন সম্পর্কে আর কারোর কোনো ডাউট আছে প্রশ্নটাতে? যেমন ধরেন এই যে 1 নাম্বার প্রশ্নটা আছে, এখানে তো জাস্ট বাক্যের অনুবাদ লিখবেন। বাক্যের অনুবাদগুলো একটু খেয়াল করে লিখবো। এখানে এবার আমি এই যে কোনো ঘর দিই নাই, আপনাদের লিখতে একটু কষ্ট হয় যে একটু 2 নম্বর একটু ঘর দিলে ভালো হতো আর কি। ঘর দিই নাই হলো যেন আপনাদের লিখতে নিচে না চলে যায়, যেটা দিই নাই ঘর। এখন তো বাঁকা হয়ে যাবে আর কি। ও, বাঁকা হয়ে যাবে, এটা ঠিক। বাকি ওই সময় একটা বাধ্যবাধকতা থাকে, এতটুকুর মধ্যে লিখতে হবে, নিচে যায় না, এই জন্য দিই নাই। ওকে, এরপরে আমরা এখানে তো করে নিলে শব্দের, ঠিক আছে, আমরা ওখানে করে নিই জোর যদি দিও না অসুবিধা। ওস্তাদ, যে নিচে চলে যাবে, হ্যাঁ 1 2 3 করে নিচে চলে যাবে। হ্যাঁ, এই যে একটু খেয়াল করে লিখেন তাহলেই হবে। একটু নিজেরা দাগ দিয়ে নিলে ভালো হবে। হ্যাঁ, দাগ দিয়ে নিতে পারেন, কাঠ পেন্সিলে। আমাদেরও তো আরবি লেখা শিখতেছি, ওই জন্য হচ্ছে না। ওস্তাদ ওকে, এরপরে আমাদের এখানে তো শব্দের অর্থগুলো জাস্ট লিখতে বলছি। আর হলো এখানে এই যে শূন্যস্থান আছে, এরপরে আমাদের এই যে এই শব্দগুলোর জেন্ডার নির্ণয় করে এখানে লিখে দিতে হবে 1 2 এর মধ্যে জাস্ট। এরপরে এখানে মারেফা নাকেরা ডেফিনিটিভ নির্ণয় করবেন। ওস্তাদ, ওই শূন্যস্থানে একটু কাইন্ডলি যাবেন, শূন্যস্থানে প্লিজ। এই যে বিটা, আমরা যখন শব্দটা একসাথে করব তখন বিটা তো একসাথে হয়ে যায়, এখানে তো আলাদা ছাড়া অবস্থায় আছে আর কি। ও, ভালো বলছেন, এখানে একটু আলাদা লিখে দিবেন, অসুবিধা নেই।
ও মানে জি, লিখিনি। আলাদা রেখে শুধু যে শব্দটা আছে ওইটা দিয়ে দিলে হবে? কারেক্ট, হ্যাঁ, এটা আলাদাই থাকবে, এটা ইউর রাইট, একসাথে হইতো, বাকি একসাথে করবেন না, আলাদা করে লিখে জি। দিবেন তাহলেই হবে। যেমন ফিটটা সমস্যা নাই, ফি তো আলাদাই থাকতেছে, কারেক্ট, আর এই বিটা মানে বিটা একসাথে হয়ে যায়, বাকি হ্যাঁ। তারপরে এইভাবে আলাদা করে লিখে দিবেন তাহলেই হবে। আচ্ছা, ওকে ওস্তাদ, জি। জি, শুকরিয়া। ওস্তাদ নাম্বারগুলো আমরা কিভাবে পাবো? নাম্বারগুলো ওই যে প্রত্যেককেই ইন্ডিভিজুয়ালি খাতাটা আমরা পাঠায় দেই, ক্লাস টেস্টের খেয়াল করছেন কিনা? এর আগে পাইছি তোমরা, হ্যাঁ, জি হুজুর, পাইছি আমরা পাইছি হুজুর। এর আগে পাইছি আমরা। খাতা আমরা গ্রুপে দিই না, আসলে এখানে নাম্বারটা তো মেইন না, মেইন হলো আমাদের পড়াটা আমরা তো শেখা। জি জি, নাম্বারটা তো পাই নাই ওস্তাদজি। ইন্ডিভিজুয়াল নাম্বার আছে। যার যার এই খাতার সঙ্গে সঙ্গে দিয়ে দেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলতে আমরা দেখে আর কি দিয়ে দিই। সেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো পাইনি নাম্বারটা। আমিও তো পাই নাই ওস্তাদজি। পাঠিয়েছেন, লিখে পাঠিয়েছেন? জি, পাঠিয়ে আপনার আমি আপনার ইয়েতে পাঠিয়ে দিই। আপনার পার্সোনালি পাঠাইছে আপনার ইয়াতে। হ্যাঁ, যারা পাঠাইছেন তো পাইছেন, কিন্তু আপনি আমি মেইলে পাইছি। দিয়েছেন, আমাদের মেইলে কয়েকদিন একটু সমস্যা করছিল। এরকম কে কে যে পাঠাইছেন আপনারা উত্তর পান নাই কয়জন? এই যে আমি পাঠাইছি ওস্তাদজি। আমিও পাইনি। রাইহানা ইসলাম, রাহিনা ইসলাম, জি। আমিও পাইনি ওস্তাদ। লতিফা কাদির, লতিফা কাদির, ইন্নালিল্লাহ। শিরিন রোজানা পাইনি। হ্যাঁ, আচ্ছা। হুজুর আমিও পাইনি। আচ্ছা, 4 নাম্বার আমির হোসেন স্যার পান নাই? আমি অবশ্য দিতে পারিনি, আমি আমি ইংল্যান্ডে আমি ছিলাম তো, পাইনি, আমি দিতে আমি পারিনি। পাইনি হুজুর, আমি কি পাইনি। নতুন করে দিব হুজুর? আচ্ছা, এমডি জিল্লুর রহমান স্যার না? জানি হ্যাঁ, না, আমি যারা লিখেন নাই এখনো পাঠাইলেই হবে, শুধু একটু ঠিক আছে, যারা পাঠিয়ে সময় দেবো পান নাই, ইনশাআল্লাহ। লিখতে পারেন নাই, এখন লিখে পাঠাইলেও হবে। আচ্ছা, আমি জিল্লুর ইংল্যান্ড রহমান সফরে স্যার, ছিলাম তো, একটু ওই যে যার কারণে পারিনি দিতে। না অসুবিধা নাই, একটু সময় করে এখন লিখে নেন তাহলে হবে। আরেকটা কথা বলবো। জি প্লিজ। সারিরুন, যেটা আপনার স্লাইডে খাট লেখা, এখন কোনটা লিখবো আমরা? আমাদের বইয়ে আছে যে বিছানা। খাট লিখলেই বিছানা তো হবে, ফিরাসো। খাট বিছানা দুইটা অর্থেই আসে, একটা লিখলেই হবে। হ্যাঁ, আচ্ছা, আর ওটা বানানটা বোধহয় এখানে একটু ইয়ে ঠিক হয়নি মনে হয়, ডবল ইয়ে তানবিন পড়ে গেছে আর রায়ের উপরে। ও আচ্ছা, ওইটা ওই স্লাইড গুলো পিডিএফ এ একটু ভেঙে গেছে, এই জন্য এরকম হয়েছে। ওই পিডিএফ, না, যদিও বুঝেছি, কিন্তু তারপরেও একটু বলে নিলাম আর কি। না বুঝতে পারছি, ওই যে পিডিএফ ভেঙে যায় আর কি স্লাইড, আচ্ছা আচ্ছা। এই জন্য না, এরকম। আর পরপর তো দুইটা তানবিন হয় না, সেই জন্য বুঝেছি। আর ওটা তো সারিরুনি। ঠিক আছে, এইটা আচ্ছা, ঠিক আছে, করে নিব। শুক্রিয়া। 4 জন পাইলাম, 4 জন পান নাই, তাই না? না না, আমিও পাইনি। হ্যাঁ, লতিফা কাদের, আপনি? আচ্ছা, লতিফা কাদির আপা পান নাই, রায়হানা ইসলাম আপা, ডক্টর জিল্লুর রহমান, আর হলো আমরা শিরিন হোসেন আপা, এই 4 জন। আর কেউ আছেন পান নাই? হ্যাঁ, আমিও পাই নাই। সুমাইয়া সাবেরিন। আচ্ছা, সুমাইয়া সাবিরিন, হ্যাঁ আপনারটা আমি প্রিন্ট করে রাখছি, এই আপনারটা পরে পাইছি, একটু পরে দিছেন তাই না? জি জি জি। আপনারটা প্রিন্ট করে রাখছি, দিয়ে দিব। সুমাইয়া সাবিরিন, জি, তাহলে এই 5টা ইনশাআল্লাহ আমি পাঠিয়ে দিব বের করে। শুক্রিয়া। একটু যদি আমি না পাই, মেইলে আমাদের একটু ডিস্টার্ব করছিল, না পাইলে আপনাদেরকে আবার একটু নক করব, আবার কাইন্ডলি একটু পাঠাবেন। আচ্ছা। তাহলে আমরা আজকে শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।